হাইড্রোসিল পুরুষদের একটা রোগ। এই রোগে অন্ডকোষ স্ক্রুটাম ঝুলে যায় এবং ফুলে যায় এবং এর ভিতরে বেশ কিছু পানি পানি জমে থাকে। হাত দিলে আমরা মনে হয় যেন বেলুন ফুলে আছে। ফুল ও বেলুন যে রকমের আমাদের হাতে বাজে, ওই টেস্টিসে অন্ডকোষে হাত দিলে আমরা কিন্তু এরকমের অনুভব করি। আমরা টিভিয়ে টিভিয়ে দেখি, তখন আমরা বুঝতে পারি যে এটা হাইড্রোসিল। এখন এই হাইড্রোসিলটা যে কোনো বয়সে হতে পারে, অর্থাৎ মায়ের গর্ভে থাকতেই কিন্তু ডেলিভারির আগেই কিন্তু হাইড্রোসিলে সে আক্রান্ত হতে পারে এবং জন্মের পর পর এটা আবার ভালো হয়ে যায়। কিন্তু 6 মাসের মধ্যে ভালো না হলে অবশ্যই তাকে ডাক্তারের কাছে আসতে হবে। এবং বয়স বৃদ্ধির সাথে সাথে বয়স্কদেরও কিন্তু এই হাইড্রোসিল হয়। এখন এই হাইড্রোসিলটা কেন হয়, কি কারণে হয়, এর লক্ষণ কি, এর চিকিৎসা কি, এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার কিউআর কোড, পেয়ে যাবেন ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার লোকেশন, আপনি ট্র্যাক করে আসতে পারবেন। আর আমিও চাই সার্চ করে আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে রেখে দেন। বিপদে আপদে যখন আপনি ফোন দেবেন আমি আপনাকে ফোনের উত্তর দিতে বাধ্য। যে দর্শক শ্রোতা, আলোচনা করব হাইড্রোসিল। হাইড্রো কথাটার অর্থই পানি, সিল মানে আবৃত থাকা। পানিটা একটা জায়গাতে আবৃত থাকা। কোন জায়গাতে থাকে? স্ক্রুটামে। স্ক্রুটামটা কি? অন্ডথলি। এই অন্ডথলির ভিতরে পানি আসে কোত্থেকে? জি, এই টেস্টিস উপরে থাকে। জন্মের আগে বাবুদের এটা পেটের উপরিভাগে থাকে। পেরিটোনিয়ামের একটু নিচে, কিন্তু এই কিডনির কাছাকাছি অবস্থান করে। বয়স বাড়ার সাথে সাথে ওটা নিচের দিকে নেমে আসে। তো এই যখন নিচের দিকে নেমে আসে, তখন যদি ত্রুটিপূর্ণভাবে নামে, ওখানে যদি লিকেজ থাকে, তাহলে ওখান থেকে কিন্তু পানি আসে। এই পানিটা এসে স্ক্রুটামটাকে ফুলিয়ে ফেলায়, অর্থাৎ এই যেটাকে আমরা অন্ডথলি বলি, অন্ডথলিটাকে ফুলাই ফেলায়। এটা ডান পাশে হতে পারে, বাম পাশেও হতে পারে, বা উভয় পাশে হতে পারে। এটা ফুলে যায়, প্রচন্ড ব্যথা থাকে। তো এরকমের হলে লক্ষণটা কি থাকে? এই লক্ষণগুলো অলরেডি বলছি, আবার বলি। ফুলে থাকে, হাত দিয়ে আমরা যখন এটা দেখি, হাতে আমাদের কাছে বেলুনের মতো মনে হয়, নরম নরম মনে হয়। রোগীর রাতে প্রচন্ড বেদনা থাকে, দিনেও প্রচন্ড বেদনা থাকে। এবং এটা থাকলে সিমেনের গুণগত মান ভালো আর থাকছে না, সেক্ষেত্রে ইনফার্টিলিটির আওতাভুক্ত হতে পারে। চিকিৎসা কি? এই হাইড্রোসিলের চিকিৎসা আপনি ইউরোলজিস্ট দেখাবেন। ইউরোলজিস্ট আপনাকে হয়তো শল্য চিকিৎসার মাধ্যমে এটাকে ভালো করে তুলবে। থ্যাংক ইউ অল।